দেশের শীর্ষ পত্রিকার প্রধান শিরোনাম প্রতিদিনের বাংলাদেশ। কঠিন পরিস্থিতিতে ট্রাম্প দ্বিতীয় মাসে এসে মধ্যপ্রাচ্য যুদ্ধে নতুন মোড়। জনগণের পাশে থাকতে নেতাকর্মীদের নির্দেশ। আগামীকাল ক্রীড়া কার্ড উদ্বোধন। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তারেক রহমান। মন্ত্রী ও উপদেষ্টা পদে আসছে নতুন মুখ। যুদ্ধে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবেলায় আরেক যুদ্ধ। প্রতিটি পাম্পে ট্যাগ অফিসার। ১৯ ডিপোতে বিজিবি নিয়োগ। জ্বালানির মজুদ ও সরবরাহ স্বাভাবিক, তথ্য মন্ত্রণালয়। কালের কণ্ঠ। ১৮ দিনে ৫১ শিশুর মৃত্যু। রামেক হাসপাতালে আইসিইউ অব্যবস্থাপনা। হাম জলবসন্তের রোগীর চাপে বেহাল সংক্রামক ব্যাধি হাসপাতাল। হামে এ পর্যন্ত মৃত্যু ৫, জলবসন্তে ৮। গতকাল পর্যন্ত হামের মোট রোগী ভর্তি ৪৫০। গতকাল পর্যন্ত জলবসন্তের রোগী ভর্তি ১৬০। বিশ্ব অর্থনীতির ঝুঁকি বাড়ল। যুদ্ধে জড়ালো হুতিরা। ইরানে শাহেদ ড্রোনের উন্নত সংস্করণ পাঠাচ্ছে রাশিয়া। কুয়েতের ড্রোন হামলা, বিমানবন্দরের রাডারের ব্যাপক ক্ষতি। জ্বালানি সংকট বাড়াচ্ছে অসাধু মজুতদার চক্র। সীমিত পরিসরে জ্বালানির দাম সমন্বয় প্রয়োজন জানিয়েছেন অধ্যাপক তামিম। যুগান্তর। সব যেন তেলের ডিপো। গোয়ালঘর দোকান ধানের গুদামে মজুদ। জ্বালানি সংকট জাতীয় সমস্যায় রূপ নিচ্ছে। তেলের ব্যারেল $১২০ ছাড়ালে বছরে খরচ বাড়বে ৬১,০০০ কোটি টাকা। একাধিক মন্ত্রী প্রতিমন্ত্রী জবাবদিহিতার মুখে। বিএনপির সংসদীয় দলের বৈঠক। সড়ক দুর্ঘটনা ও তেল সংকট নিয়ে আলোচনা। তেল সংকট নিয়ে ৩০০ বিধিতে বক্তব্য দেবেন জ্বালানি মন্ত্রী। দেশের চতুর্থমুখী সংকট ঘনীভূত হবে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ দীর্ঘায়িত হলে তেল ও গ্যাস সংকট প্রকট হবে জানিয়েছেন হুমায়ুন কবির। কৃষি ও শিল্প খাতে প্রভাব পড়বে জানিয়েছেন MK মুজেরি। ভূমধ্য সাগরে প্রাণ গেল ৯ বাংলাদেশের, উদ্ধার আরও ২১। সমকাল। ১০ জেলায় হামের প্রকোপ বাড়ছে, শিশুর মৃত্যু। চলতি মাসেই আক্রান্ত ১৫০০। রাজশাহীতে ১২, ঢাকায় ৬, ময়মনসিংহে ৩ শিশুর মৃত্যু। স্বাস্থ্যমন্ত্রী বললেন পরিচালককে ফাঁসির কাষ্ঠে চড়ানো উচিত। রামেক হাসপাতালে ৪৪ শিশুর মৃত্যু। পাম্পে কর্মকর্তা নিয়োগ অভিযানও বাড়ছে। জ্বালানি পরিস্থিতি। তেল সরবরাহের সময় ২ ঘন্টা এগিয়ে আনলো বিপিসি। যুদ্ধে নামলো হুতিরাও। জ্বালানির আরেক পথ ঝুঁকিতে। ইরানে হামলা। ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুতিদের। মধ্যপ্রাচ্যের দিকে এগোচ্ছে বিশাল মার্কিন বিমানবাহী রণতরী। ইত্তেফাক। মজুতদারিতে জ্বালানি তেল নিয়ে ভোগান্তি বন্ধ হচ্ছে না। সব পাম্পের ট্যাগ ম্যানেজার নিয়োগের সিদ্ধান্ত। ডিপো থেকে তেল সংগ্রহের সময়সূচিতে পরিবর্তন। শুক্রবারে ২৯৩ অভিযানে ৭৮ মামলা। জ্বালানি তেল মজুদ রোধে চিরুনি অভিযানের নির্দেশ প্রধানমন্ত্রীর। আজ আবার বসছে সংসদ। সংসদের সাউন্ড সিস্টেমে গোলযোগ। সংসদ কমিটির সন্দেহ সাবোটাজ। তদন্তে কমিটি আমন্ত্রণ জানানো হবে বুয়েটের বিশেষজ্ঞকে। সংসদ কমিটির প্রথম বৈঠক। হাউস হেডফোন পরিবর্তন হচ্ছে। ১০ এপ্রিলের মধ্যে এমপিদের বাসা বরাদ্দ। কেনা হচ্ছে নতুন আসবাবপত্র।